ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট। একটি দীর্ঘ ও রুক্ষ শীতকালের পর সমস্ত ব্রিটেন বসন্তের আনন্দ উপভোগ করছিল। রাজপরিবার রাজকুমারী ভিক্টোরিয়ার ১৭তম জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিল। সমস্ত আন্তর্জাতিক আমন্ত্রণপত্র কয়েক মাস আগে পাঠানো হয়েছিল। তার উত্তর অসম্ভব সাফল্যের সাথে এসেছিল, বিশেষত জার্মানির রাজপরিবার থেকে। আমরা গেটের সামনে এসে পড়েছি। মনে রেখো অ্যালবার্ট, আমি রাজকুমারীর মন জয় করতে এসেছি। তোমার দাদাও রাজকুমার হিসেবে তোমার সাহায্যের প্রয়োজন। চলো একবার ঝালিয়ে নিই। মজাদার কিছু বলতে হলে আর্নস্ট, আমরা এটা আগেও বহুবার করেছি। আমি হেসে দেব। আর যখন আমার লেখা কবিতা শোনাবো? আমি মুচকি হাসবো। আর যখন নাচ করতে বলবো? আমি সম্মতিতে মাথা নাড়াবো। শোনো, তুমি কি একবারও ভেবে দেখেছো যে তার তোমাকে পছন্দ নাও হতে পারে? তোমার মাথা খারাপ? আমি একজন প্রতিপত্তিশালী রাজা, এটুকুই কি তার জন্য যথেষ্ট নয়? ওই দেখো ওখানে, যাওয়া যাক। রাজকুমারী, আমি রাজকুমার আর্নস্ট। আমি জার্মানি থেকে আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। ওয়েলকাম প্রিন্সেস। এই প্যালেসেও এই শুভ দিনের আয়োজনে আপনাকে স্বাগত। আশা করি আপনার যাত্রা নির্ঝঞ্ঝাট ছিল। অবশ্যই রাজকুমারী। শুধুমাত্র একটা ভাল্লুকের মুখোমুখি হওয়া ছাড়া। আমার মনে হচ্ছে তুমি বোধহয় রাজকুমারীকে কিছু একটা বলার চেষ্টা করছো। কিন্তু আপনি কে? রাজকুমার অ্যালবার্ট। রাজকুমারী, আপনার অসামান্য সৌন্দর্যের কথা আমাদের দেশ অবধি পৌঁছে গেছে, কিন্তু সেটা যেন আপনার সামনে দাঁড়ালে ফ্যাকাশে মনে হয়। আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, আমার ছোট ভাইটিকে আপনার অহংকারী মনে হতে পারে। ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আমি আপনাদের দুজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাই। অ্যালবার্ট, ওয়ান্ডারফুল, হ্যান্ডসাম অ্যালবার্ট। তোমায় দেখে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। কবে আমরা দেখা করব, কথা বলবো, আর কত? আমায় ক্ষমা করবেন রাজকুমারী, আমার মনে হয় এটা দেখা উচিত আপনার। আমার প্রিয় ভিক্টোরিয়া, আজ সন্ধ্যায় আপনাকে না জানিয়ে চলে আসার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু কিছু বিশেষ চাপের কারণে আমাকে জার্মানি ফিরে যেতেই হচ্ছে। আমি আপনাকে প্রতি সপ্তাহে চিঠি লেখার জন্য অনুরোধ করব, যাতে আমি আপনার সম্পর্কে আরও জানতে পারি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ আমাকে আপনার কাছে আনার জন্য, এবং আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। অ্যালবার্ট। পুনশ্চ আর্নস্ট আপনাকে হ্যালো বলেছে। ওনাকে বলুন আমি খুব খুশি। অবশ্যই মহামান্য রাজকুমারী। তার কথা রাখতে অ্যালবার্ট প্রতি সপ্তাহে রাজকুমারী ভিক্টোরিয়াকে চিঠি লিখতেন। তার চিঠিগুলো খুবই মজাদার হতো। তার সঙ্গে ভীষণ ভালো লাগা ও শ্রদ্ধা লুকিয়ে থাকত রাজকুমারীর প্রতি। এতটাই যে তিনি তার পরামর্শদাতাদের বলতেন, জার্মানি নিশ্চয়ই সমৃদ্ধশালী ও আশাব্যঞ্জক এক দেশ। সপ্তাহ কেটে মাস আসে। ভিক্টোরিয়া ও অ্যালবার্টের দূরত্বের সম্পর্ক পরস্পরের প্রতি ভরসা, নির্ভরতা ও সাহসিকতায় পরিবর্তিত হয়। আর তারপর একদিন, প্রণাম গ্রহণ করবেন প্রভু, লন্ডন থেকে একটা চিঠি এসেছে। ওহো। তার কাকা রাজা উইলিয়ামের মৃত্যুর সাথে সাথে ভিক্টোরিয়ার প্রতি সবাই আস্থাশীল হয়ে ওঠে এবং তিনি ইংল্যান্ডের কনিষ্ঠতম রানী হন 18 বছর বয়সে। ভিক্টোরিয়াকে 1 বছর পরে আনুষ্ঠানিকভাবে মুকুট পরিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে অভিষেক করানো হয়। তরুণী ভিক্টোরিয়া রানী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে অ্যালবার্টের কাছ থেকে নানান পরামর্শ ও বুদ্ধি নিতে চাইতেন, এবং তিনিও সেটা দিতে পেরে খুব খুশি হতেন। খবর পেলেন লর্ড মেলবর্ন? এখনো নয় মহারানী। আমি বুঝতে পারছি না, এতদিন ধরে সাড়া না দেওয়ার মানুষ তো নন অ্যালবার্ট। আমি জানি ওনার বাবার কাছে একজন বার্তাবাহককে পাঠানো হবে। মহারানী, আমার তা মনে হয় না। আমি আপনাকে ভাবতে বলছি না মাই লর্ড মেলবর্ন, আমি করতে বলছি কাজ। অ্যালবার্টের কাছ থেকে খবর পেতেই হবে। আপনি যেমন চাইবেন মহারানী।
অ্যালবার্ট, আপনাকে দেখে আমরা খুব খুশি প্রিন্স অ্যালবার্ট। আসলে এটাই আমাদের ইঙ্গিত। জার্মানির খবর কি? রাজ্যের কিছু বিষয়ে আমি মহারানীর সাথে পরামর্শ করতে চাই। ওকে, অবশ্যই। ও অ্যালবার্ট, খুব মিস করেছি তোমায়। আর আমি তোমাকে, ভিক্টোরিয়া। হিউম্যান কুইন ভিক্টোরিয়া। অবশ্যই। হ্যাঁ, বিকেলের চা প্রস্তুত হয়ে গেছে মহারানী। অতিথিদের জন্য আলাদা ব্যবস্থা, ভুলবেন না। আমি অনেক আগেই তা করেছি মহারানী। আমি দুঃখিত যে তোমার কাকা মারা যাওয়ার সময় আমি ছিলাম না। আমি তো হতবাক হয়ে গেছিলাম, তার মারা যাওয়ার জন্য নয়, তবে ফলস্বরূপ আমাকে এই দায়িত্ব নিতে হয়েছে। তাই আমি যা শুনেছি তুমি দুর্দান্ত কাজ করেছো। তাই নাকি? হ্যাঁ, আমার জানতে ইচ্ছে করছে, তুমি কি শুনছো? আমি শুনেছি ব্রিটিশ প্রজাদের তুমি যথেষ্ট মর্যাদা দিচ্ছ। শুধু তাদের? আর মনে হয় একজন জার্মান মানুষকেও। আমি কি একটা কথা জানতে পারি অ্যালবার্ট? অবশ্যই। আমি কি জানতে পারি তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? তোমাকে বিয়ে? হ্যাঁ। বেশ, আমরা দুজনেই জানি যে কোনো ব্যক্তির পক্ষে একজন রানীকে বিয়ে করতে চাওয়া ঠিক নয়। আমি সেটা বলতে চাইনি অ্যালবার্ট। ও, তাহলে তুমি এর উত্তর জানতে চাইছো? হ্যাঁ, আমি জানতে চাইছি তুমি গ্রহণ করবে কিনা। আমি কি একটু ভেবে দেখতে পারি? অবশ্যই, তুমি চিন্তা করো তবেই উত্তর দিও। না না, এভাবে ভাবার কিছু নেই। তার মানে হ্যাঁ? না, আমি এই প্রস্তাবে অবশ্যই রাজি। কুইন ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্ট যেদিন বিয়ে করেন, সমগ্র দেশ উদযাপন করে এবং এই ঐতিহাসিক বিবাহ উৎসবে যোগ দেয়। প্রিয় প্রজারা বাকিংহাম প্যালেসের রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়েছিল এবং নবদম্পতি যাওয়ার সময় তারা শুভেচ্ছা বার্তা জানাচ্ছিল। আর সেই রাজদম্পতি তাদের ব্যক্তিগত জীবন ও রাজ্যের কর্তব্যগুলির সাথে নিজেদেরকে মানিয়ে নিল। আমাদের এভাবে দেখা করা বন্ধ করতে হবে। কিছু সরকারি কাজ আছে, একটু ভয় পাচ্ছি মাই লাভ। আচ্ছা, সরকারি আলোচনার জন্য রাজসভা বেশি ভালো হতো নাকি? সেরকম প্রয়োজন নয় অ্যালবার্ট। আমি বুঝতে পারছি না। আই এম প্রেগন্যান্ট। হ্যাঁ, তুমি তুমি আই এম প্রেগন্যান্ট। ইয়েস। এ তো দারুণ খবর। খুব স্বাভাবিকভাবেই তারা অভিভাবকত্ব লাভ করল। বাকিংহাম প্যালেসের রাজদরবারে আরো কয়েকটি বাচ্চার আগমন ঘটল। বাচ্চারা দাঁড়াও। ওহ মাই গড। রাজপরিবারটি বেশ বড় হয়ে উঠল 9টি বাচ্চাকে সাথে নিয়ে। কিন্তু পরিবার বড় হওয়ার সাথে সাথে রানী ভিক্টোরিয়া অত্যন্ত সহজতম বিষয় পরিচালনা করার ক্ষমতা লাভ করছিল। নীল না সবুজ মাই লাভ? আমার মনে হয় নীল রং তোমার চোখের সাথে মানানসই। আমি তোমাকে ছাড়া কি করব অ্যালবার্ট? তুমি একজন দৃঢ়, সুন্দরী এবং সাহসী মহিলা। আমার মনে হয় তুমি যা করবে ঠিকই করবে। আমি মনে করি না। আমার তো মনে হচ্ছে আমার জীবনে শোক আর হতাশা ভরে উঠবে। আচ্ছা ঠিক আছে, আজকের দিনে এইসব কথা বলার কোনো দরকার নেই। এবার এই কাগজগুলো সই করে মঙ্গলবারের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো দরকার। তবে এগুলো পাঠানোর আগে তোমাকে এখানে সই করতে হবে। তুমি কি শুনছো? অ্যালবার্ট, এডওয়ার্ডের সঙ্গে কথা বলো। ও খুব দুরন্ত হয়ে উঠেছে। আমি তোমাকে ভালোবাসি ভিক্টোরিয়া, তুমিও জানো সেটা।
কিন্তু তুমি ইংল্যান্ডের রানী, এবং এই মুহূর্তে দেশের যেটা প্রয়োজন সেটা তোমার নেতৃত্ব। কি বলতে চাইছো আলবার্ট? তুমি এটা তো বলতে চাইছো না যে আমি আমার কর্তব্যগুলো ভালোভাবে পালন করতে পারছি না? ভিক্টোরিয়া, আমি কেবল এতটাই করতে পারি, কিন্তু তুমি সে যে দেশকে শাসন করতে পারো। এনাফ! আমি বরাবরই ইংল্যান্ড এবং তার জনগণের প্রতি অনুগত, তাদের ভালোবাসি। আর এই পরিচালনায় তোমার সাহায্যকে দেশের সহায়তা ভেবে ভুল করো না। আমার মনে হয় তোমার জন্য বেশি হয়ে যাচ্ছে। কি বেশি হয়ে যাচ্ছে? পরিষ্কার করে বলো। এতটাও গর্বিত হয়েও না যে সেটা একজন রানীর জন্য খুব বেশি হয়ে পড়ে, বুঝেছো? কুইন ভিক্টোরিয়া তার স্বামীর উপর নির্ভরশীল হয়ে উঠেছিল রাজ্য চালাতে গিয়ে, এবং প্রায়শই তাদের মধ্যে নানান তর্ক বিতর্ক হতে শুরু করলো। কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা সেই কঠিন পরিস্থিতিকে সরিয়ে দিত। তাদের দেশ ও পরিবার প্রমাণ করল কর্তব্য ও প্রেম একসাথেই করা যায়। আচ্ছা, ভাবছিলাম এই ক্রিসমাস উইন্ডসরে কাটালে কেমন হয়? বাচ্চাদের ওখানে খুব ভালো লাগবে। তোমার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় সেটা খুব ভালোই হবে। গুড। কিন্তু তোমাকে আজ কেমন লাগছে? তোমার শরীর ভালো তো? একটু। আমার মনে হয় আমি আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব। তোমার চা উপরে পাঠাচ্ছি। সালের ক্রিসমাস আসতে অ্যালবার্টের স্বাস্থ্যের অবনতি ঘটে। তিনি অসুস্থ হয়ে পড়েন। অ্যালবার্টের চিকিৎসক রাজকুমারের টাইফয়েড হয়েছে জানায়। ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভিক্টোরিয়া, তুমি কখনো খুব ভালো মিথ্যে বলতে পারো না। আমাকে ছেড়ে যেও না অ্যালবার্ট, আমি বাঁচতে পারবো না। আমি সব সময় তোমার সাথে থাকবো প্রিয়তমা। না অ্যালবার্ট, 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 অ্যালবার্ট। অ্যালবার্ট পরিবার ও ভালোবাসার মানুষকে ছেড়ে মারা যায় যখন তার 42 বছর বয়স। রাজকুমার অ্যালবার্টকে শ্রদ্ধা জানাতে পুরো দেশ কালো রঙের পোশাক পরেছিল, দোকান বন্ধ ছিল, পর্দা টানা হয়েছিল, পতাকা অর্ধনির্মিত রেখেছিল। 1861 সালের ক্রিসমাস ইংল্যান্ডের সবচেয়ে অন্ধকারময় ক্রিসমাস ছিল। আর সেই দিন থেকে রানী ভিক্টোরিয়া তার ভালোবাসার জন্য শোকের প্রতীক হিসেবে আজীবন কালো পোশাক পরতেন। অ্যালবার্টের মৃত্যুর প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর প্রত্যেকের মনে একটি প্রশ্ন উঁকি দিল, বিশেষ করে সরকারি ব্যক্তিদের মনে, রানী একা কিভাবে সব সামলাবেন। রানী কি এখনো এসে পৌঁছননি? না প্রধানমন্ত্রী রাসেল, রানী সেদিনের পর থেকে আর আসেননি। হ্যাঁ, আমি বুঝেছি। আমি দুঃখিত প্রধানমন্ত্রী মহাশয়, কিন্তু আমার মনে হয় রানীর শরীর আজ ভালো নেই। আপনি কি প্লিজ কালকে আসতে পারেন? আমি বলেছিলাম কেউ যেন না বিরক্ত করে। আই এম সরি মাই কুইন, কিন্তু কিন্তু কিচ্ছু না। আমি রানী, আর তোমার কর্তব্য আমার আদেশ পালন করা। হ্যাঁ, আপনি মহারানী মাননীয়া। নানান গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাকে প্রয়োজন। আমি পারবো না জন। আপনি পারবেন, আপনাকে যে পারতেই হবে। কিন্তু কিভাবে? কিভাবে যে সমস্ত কিছুর জন্য তার মুখাপেক্ষী ছিল এবং যাকে ছাড়া আমি কিচ্ছু করিনি, একটি আঙুলও নাড়াইনি, কোনো মুদ্রণ বা ছবি তুলিনি, তার অনুমতি ছাড়া কোনো বোনেট বা গাউন পরিনি। আমি কিভাবে বেঁচে থাকবো, চলাফেরা করব? এই কঠিন মুহূর্তে শক্ত হাতে কে ধরবে? কিভাবে আমি রাজ্য চালাবো একা? এই মুহূর্তে এটা খুব কঠিন আমি জানি, কিন্তু দেশের জন্য আপনাকে প্রয়োজন।
অ্যালবার্টের মৃত্যুর পর রানী ভিক্টোরিয়া এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি সভায় যাওয়া এবং সমস্ত কাজকর্ম পুরোপুরি বন্ধ করে দেন এবং তিনি তাদের বিয়ে এবং তাদের প্রতিদিনের জীবনযাপনের কথা ভাবতে থাকেন। বছর কেটে গেলে প্রিন্স ভিক্টোরিয়ার অনুপস্থিতি ব্রিটিশদের চিন্তিত করতে শুরু করে। জনসাধারণ ও তার পরামর্শদাতাদের এবং পরিবারের সদস্যদের সমালোচনায় রানী ভিক্টোরিয়া খুব দুঃখ পায়। বয়স এবং শোকে অন্ধ হয়ে ভিক্টোরিয়া বলেন যে তার মৃত্যুর পরে অ্যালবার্টের ড্রেসিং গাউন এবং তার হাতের একটি প্লাস্টার যেন তার পাশে রাখা হয়। অ্যালবার্ট, ভিক্টোরিয়া, আই মিস ইউ সো মাচ। আমি জানি। এসো, আমাদের অনেক কথা বলার আছে। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর সাথে সাথে ভিক্টোরিয়ান যুগের শেষ হয়েছিল এবং তার বড় ছেলে বার্টি সপ্তম রাজা এডওয়ার্ড হিসেবে সিংহাসন গ্রহণ করেন। রানী ভিক্টোরিয়াকে তার প্রিয় অ্যালবার্টের পাশে সমাধিস্থ করা হয়, যার সাথে তিনি ব্রিটিশ রাজতন্ত্রের সবচেয়ে সুন্দর প্রেমের গল্প ভাগ করে নিয়েছিলেন।